হ্যালো নেচার লাভার, ওয়েলকাম টু আওয়ার নেচার লাভার ফ্যামিলি। সকল সাবস্ক্রাইবার এবং সকল দর্শক বন্ধুকে আমি আমার নতুন এক সকালের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। আমরা দার্জিলিংয়ের টাইগার হিলের সানরাইজের ভিডিও আগের পর্বে দেখেছি। এই পর্বে আপনাদের দেখাবো আমরা আজকে যাব পিস প্যাগোডা। এটা হলো শুধুই পিস প্যাগোডা। অনেকে বলে থাকেন জাপানিজ পিস প্যাগোডা। না, জাপানিজ টেম্পল আলাদা এবং পিস প্যাগোডা আলাদা। এখন আমরা যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জঙ্গলটার নাম হলো সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। দার্জিলিংয়ে টাইগার হিল আসতে গেলে জোড়বাংলো হয়ে যখন আপনারা উঠবেন তখন এই সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দিয়ে কিন্তু আপনাদের টাইগার হিলে প্রবেশ করতে হবে। এই টাইগার হিলে প্রবেশ করতে গেলে 70 টাকা এন্ট্রি ফি দিতে হয়। যদি প্রবেশ করার সময় টাকা দেন তো ভালো, না হলে বাইরে বেরোনোর সময় আপনাদের থেকে টোকেন দিয়ে টাকা পেমেন্ট করতে হবে। তো যাই হোক, চলুন এখন আমরা যাচ্ছি পিস প্যাগোডা। সঙ্গে থাকুন। ড্রাইভার দাদা আমাদের যেটা বলল, সামনে পড়বে নাকি গোবিন্দার স্ত্রীর বাড়ি, অর্থাৎ সুনিতার বাড়ি। তার স্ত্রী একজন দার্জিলিংয়ের অধিবাসী। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই গোবিন্দা হাউস বলা হয় এটাকে সুনিতা হাউস নামেও পরিচিত। দেখুন, আমি জুম করে দেখাবো। বাড়ির সামনে গোবিন্দা অ্যান্ড সুনিতা বলে লেখা আছে। যখন ওরা সময় কাটাতে আসে তখন এই স্থানটি এক রমরমা এবং গমগমিয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা যেমন আসেন, পর্যটকরা যখন ঘুরতে আসেন, যদি শোনেন ওখানকার স্থানীয় লোকেদের থেকে, গাড়ির ড্রাইভারদের থেকে কিংবা হোটেল মালিকদের থেকে, তখন তারাও কিন্তু এই জায়গায় একবার ঘুরতে আসেন আমাদের বলিউডের জনপ্রিয় নায়ক গোবিন্দার সাথে দেখা করার জন্য। তো বন্ধুরা, ভিউয়ার্স, আমরা এখন এসে গেছি দার্জিলিংয়ের পিস প্যাগোডা। অনেকে ভুল করে বলে থাকেন যে জাপানিজ পিস প্যাগোডা। কিন্তু এটা জাপানিজ পিস প্যাগোডা নয়, এটা শুধু পিস প্যাগোডা। দার্জিলিংয়ের গান্ধী রোড থেকে এটা ডিস্টেন্স পায়ে হেঁটে মাত্র 3.5 কিলোমিটার, যেটা অতিক্রম করতে আমাদের লাগবে মাত্র 30 মিনিট। এটি সমুদ্রতল থেকে 2100 মিটার অর্থাৎ 7000 ফুট উচ্চতায় অবস্থিত। পিস প্যাগোডাটি খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো গোছানো হয়েছে। এর ইতিহাস আমি আগেই বলেছি। এই পিস প্যাগোডার ইতিহাস আমরা এর আগে যখন এখানে এসেছিলাম সেই ইতিহাস সম্বন্ধে আপনাদের ভিডিওতে বলেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন কোনো অসুবিধা নেই, আমি আবার ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তবুও যারা যারা দেখেননি আমি কিছুটা বিবরণ এখানে দেবো, আপনারা দয়া করে শুনে নেবেন, তবে সংক্ষিপ্ত দেবো। দার্জিলিংয়ের শান্তি প্যাগোডা অর্থাৎ পিস প্যাগোডাটি জাপানি বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুজাইয়ের অধীনে শান্তি ও অহিংসার বিশ্বব্যাপী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ২রা নভেম্বর ১৯৭২ সালে এবং এর উদ্বোধন হয়েছিল ১লা নভেম্বর ১৯৯২ সালে। মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত হয়ে ফুজি এই সাদা সোনায় সজ্জিত বৌদ্ধ স্তূপের মাধ্যমে সদিচ্ছা এবং সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যেখানে বুদ্ধের 4টি সোনার মূর্তি এবং তার জীবনের বেলেপাথর খোদাই করা রয়েছে। এম ওয়াহাকা দ্বারা ডিজাইন করা হয়েছিল এই প্যাগোডাটি। প্যাগোডাটি ২৯ মিটার উঁচু এবং জলাপাহাড় এই পাহাড়ে অবস্থিত, যা দর্শনার্থীদের একটি শান্ত ও পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘা দৃশ্যসহ হিমালয়ের এক মনোরম দৃশ্য এখান থেকে দর্শন করা যায়। এই প্যাগোডাটি প্রতিষ্ঠা করেছে নিচিদাৎসু ফুজি, যিনি ১৯৩১ সালে মহাত্মা গান্ধীর সাথে তার সাক্ষাৎকারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি বজায় রাখা এবং বিশ্বের শান্তি গড়ে তোলা তার হচ্ছে গিয়ে প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জন্য স্মৃতিস্তম্ভ তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। এটি ফুজি প্রতিষ্ঠাতা নিপ্পাঞ্জন মায়োহোজি বৌদ্ধ আদেশ দ্বারা বিশ্বব্যাপী নির্মিত ৭০টিরও বেশি শান্তি প্যাগোডার মধ্যে এটি একটি অন্যতম। এর মূল উদ্দেশ্য ছিল সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা, তাদের মধ্যে শান্তি, ঐক্য, সদিচ্ছা, বুদ্ধি ইত্যাদিকে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসা। আর এখানে দেখতে পাচ্ছেন খোদাই করে রাখা আছে। আপনারা যারা হিন্দি এবং ইংরাজি পড়তে পারেন তারা অবশ্যই পড়লে এটি বুঝতে পারবেন। এটি কিন্তু দার্জিলিং জেলায় জলপাহাড়ের ঢালে অবস্থিত। এই প্যাগোডা তার শান্তিপূর্ণ ও পরিবেশের জন্য পরিচিত। সবুজের মাঝে এর পরিবেশ এবং এর নির্মল নকশা এটিকে আরও সমৃদ্ধ করে তোলে। এটি থেকে আশেপাশে তুষারাবৃত পর্বতশৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যার মধ্যে রয়েছে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। এই কাঠামোটি দার্জিলিংয়ের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছে। নিচিদাৎসু ফুজি এটি তৈরি করেছেন আরও বিশ্বের শান্তি এবং মানুষের মধ্যে মিলন যাতে বজায় থাকে। নিপ্পঞ্জন মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিল নিচিদাৎসু ফুজি। তার সময়কাল ছিল ১৮৮৫ থেকে ১৯৮৫, ঠিক ১০০ বছর। নিচিদাৎসু ফুজাই ছিলেন একজন জাপানি বৌদ্ধ ভিক্ষক। তিনি মাইহিজি সম্প্রদায়ের এক অন্তর্ভুক্ত ব্যক্তি ছিলেন। এই হলো তার একটা সংক্ষিপ্ত কাহিনী, যেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, শেয়ার করলাম।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওয়, আগামী পর্বে। ততক্ষণের মধ্যে আমাকে এই ভিডিও থেকে বিদায় দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন, আর অবশ্যই আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ট্যুরটা কেমন ছিল। আর যদি মনে হয় আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ বা খুব সাহায্যপূর্ণ, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু।